মিলাদুন নবী আছে, হাদিসও আছে, ফিকহের কিতাব, কোরআন শরীফের হাদিস নাম নেই, ঈদে মিলাদুন নবীর আয়াত রাখুন। আমরা তো খুশুদে হাদিস বিভাগ করতেছে, ঈদে মিলাদুন নবীর কোনো আয়াত নেই। হা দেখছেন শয়তানে কি করায়, কি করায়? ঈদে মিলাদুন নবী করায়। শয়তানে কি করায়? জশ্নে জুলুস করায়। শয়তানে কি করায়? মাজার করায়। দে একটা সেজদা, দে একটা সেজদা দে, চিরজাহান্নামী, চিরজাহান্নামী, চিরজাহান্নামী। শয়তান এত ছোটখাটো পাপ করায় না, শয়তানে এমন কিছু পাপ করায় দেয়, আমি যেমন চিরদিন জাহান্নামে থাকবো, তোরে লই থাকবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। একটা ওয়াজ তো করছি, কোনো আয়াতও পড়ছি না, হাদিসও পড়ছি না, একটা হাদিস শোনায়া আমি শেষ করি। قال رجل للصحابة الجليل عبد الله بن عباس رضي الله تعالى عنه أوصني قال عليك بتقوى الله والاستقامة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে বলল, হযরত আমাকে কিছু নসিহত করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আল্লাহকে ডরাও। কাকে ডরাইতেন? কাকে? এখানে আল্লাহকে ডরান এমন লোক আসেননি, অসম্ভব। ডরাই ক্ষমতা নিয়ে চলে যায়, ডরাই চাকরি নিয়ে চলে যায়, ডরাই কারখানা নিয়ে বন্ধ হয়ে যায়, ডরাই আমার রুজি রোজগার নিয়ে বন্ধ হয়ে যায়, ডরাই আমার ক্ষেতের নিয়ে ওয়ারিশ বাড়িয়া যায়, ডরাইতেছে আমার জায়গা নিয়ে আবার কেউ দখল করতে যায়। এই যে ডরাই রাতে নিয়ে চোর আসে, ডরাই দিনে নিয়ে চোর আসে, ডরাই না জানি ডাকাতি আসে, ডরাই না জানি বর্তমান যারা ক্ষমতায় আছে তারা নিয়ে হামলা করে বসে। শিরক, এই ডরগুলা শিরক, এই ডরগুলা শিরক, এই ডরগুলা শিরক। মাখলুককে ডরে না, শিরক। ইবলিসের ডরে দিয়া শিরক করায়, শিরক করায়, শিরক। কারণ তরে লইয়া চিরদিন জাহান্নামে থাকার জন্য। খোদার জাতের কসম, খোদারে ডরা, চোরের ডর চলে যাবে, ডাকাতের ডর চলে যাবে, সন্ত্রাসীর ডর চলে যাবে, জিনের ডর চলে যাবে, ভূতের ডর চলে যাবে। ক্ষমতা চিরস্থায়ী হবে, তোর সম্মান চিরস্থায়ী হবে, মরণের পরেও সম্মান করবে। তার দলিল খাজা মঈনুদ্দিন চিশতি, তার দলিল বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, তার দলিল হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার দলিল পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তার দলিল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি। তুমি খোদারে ডরাও, সব ডর চলে যাবে। আল্লাহ আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালার কোনো ডর আছে? আল্লাহ ওয়ালার ডর একটাই, আল্লাহরে ডরায় বাস। ইবনে আব্বাস বললেন, ঠিক আছে ভাই, নসিহত শুনতে চাইছো, শোনো। আল্লাহকে বিতাকওয়াল্লাহ, তোমার উপর ফরজ, আল্লাহ শব্দ আসছে, তোমার জন্য ফরজ আল্লাহকে ভয় করা। ওয়াল ইস্তিকামা, এবং স্থায়ীভাবে খোদাকে ভয় করা। ওই আজকে একটু করলা কালকে ছেড়ে দিলা এমন না। তারপরে ইত্তাবি, সব সময় শরীয়তের ব্যাপারে কোরআন ও হাদিসের ইত্তেবা, সাহাবা এবং তাবেঈনদের ইত্তেবা করো। ওয়ালা তাবতাদি, নতুন কইরা ধর্মের মধ্যে তোমার মন ইচ্ছা মতন কিছু বানাইও না। এবার বলেন, জশ্নে জুলুস এটা কি সাহাবাদের ইবাদত না নতুন ইবাদত? 1974 সালে শুরু হয়েছে। 1974 সালে যদি নতুন করে কোনো আবাদত শুরু হয়, এটা কি আবাদত হইতে পারে? কি বেদাত? যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল,
ইত্তাবি ওয়ালা তাবতাদি, অনুসরণ করো। সাহাবারা কি করছে, তাবিরা কি করছে, আইম্মায়ে আরবাআরা কি করছে, সেই যারা মুহাদ্দিসিন ছিল তারা কি বলছে, কি করছে, তাদের অনুসরণ করো। ওয়ালা তাবতাদি, নতুন করে মন গড়া জশ্নে জুলুস বানায়ও না, নতুন করে মন গড়া ঈদে মিলাদুন নবী বানায়ও না, নতুন করে মন গড়া তোমার বিশ্বাস করলে মাজার বানায়ও না, নতুন করে মন গড়া তোমার বিশ্বাসের মাজার উপর গম্বুজ বানায়ও না, নতুন করে ইচ্ছা করে ওই মাজারের উপর লাল কাপড় টানায়ও না, নতুন করে ইচ্ছা করে কবরকে জিলমিল বাতি দিয়া সাজায় দিও না, নতুন করে ইচ্ছা করে বিশাল বড় এক মোমবাতি তার গাছের মতন বৃত্তে জ্বালাইয়া দিও না। এগুলো বেদাত। এটাই আপনি আব্বাস বলছেন কোরআন সুন্নতের ইত্তেবা করো, বেদাত করো। আর কি আপনি আব্বাস বলে এই হুকুম মানলে আর কোনো ওয়াজ লাগবে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।